السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা তৃতীয় ক্লাসের দিকে ফোকাস করব এবং আমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নাম্বার 14 থেকে আমরা সামনে পড়া শুরু করব ইনশাআল্লাহ। এটা একটা নতুন গ্রামার। এর আগে আমরা যে গ্রামারগুলো শিখেছি সেগুলো একটু রিভিউ করে নিই। আমরা প্রথম দিন 6টা প্রোনাউন শিখেছিলাম, 6টা সর্বনাম শিখেছিলাম, যেগুলোকে বলা হয় বিচ্ছিন্ন সর্বনাম বা দমির মুনফাসিল, যেটাকে বলা হয় আরবি দিয়ে। আমরা বলেছিলাম যে আমরা মূলত একবচনটা শিখছি এবং বহুবচন শিখছি। আমরা দ্বিবচনটা এখন স্কিপ করছি, এখন দ্বিবচনটা শিখছি না। এবং পুরুষবাচক এবং স্ত্রীবাচক এই দুইটার মধ্যে আমরা শুধু পুরুষবাচকগুলো নিয়ে এখন কথা বলছি, স্ত্রীবাচক শব্দগুলো নিয়ে আমরা এখন কথা বলছি না। ঠিক আছে? তো প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা 6টা আরবি প্রোনাউন্স শিখেছিলাম। একটা হলো হুয়া, তারপর একটা হলো হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। আমরা অর্থগুলো বলে দিয়েছিলাম। হুয়া মানে হলো সে, হুম মানে তারা, আনতা মানে তুমি, আনতুম মানে তোমরা, আনা মানে হলো আমি, নাহনু মানে হলো আমরা। এগুলো আপনাদেরকে প্রথম দুটো ক্লাসে আমরা শিখিয়েছিলাম এবং টিপিআই অর্থাৎ টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন পদ্ধতিতে আমরা শিখছি। অর্থাৎ একই সাথে আমরা বলবো, আমরা শুনবো, আমরা দেখব, চিন্তা করব এবং ইশারা করে দেখাবো। এইভাবে আমরা শিখেছিলাম। যেমন আমরা শিখেছিলাম আপনার ডান দিকে, যদিও বাম দিক মনে হচ্ছে হয়তোবা ফ্রন্ট ক্যামেরার কারণে, বাম দিক আপনার ডান দিকে প্র্যাকটিস করবেন। এটা আমার ডান দিক। হুয়া সে, আমরা শিখেছিলাম হুয়া সে। তারপরে শিখেছিলাম হোম তারা, হ্যাঁ, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এই কয়টা কিন্তু আমরা শিখেছি। হুয়া সে, হোম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এটা আমরা শিখেছিলাম। উল্টো দিক থেকে প্র্যাকটিস করতে বলেছিলাম। নাহনু আমরা, নাহনু আমরা, আনা আমি, আনতুম তোমরা, আনতা তুমি, হোম তারা, হুয়া সে। এটা আমরা প্রথম দিকের ক্লাসে শিখেছিলাম। তারপর শিখেছিলাম এক বচন থেকে কেমন করে বহু বচন করতে হয়। টেকনিকটা ছিল শব্দের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করলেই এক বচন থেকে বহু বচন করা সম্ভব, তাই না? যেমন মুসলিম থেকে মুসলিমুনা, মুসলিমিনা। মুমিন থেকে মুমিনুনা, মুমিনিনা। তারপর কাফির থেকে কাফিরুনা, কাফিরিনা। মুশরিক থেকে মুশরিকুনা, মুশরিকিনা। মুনাফিক থেকে মুনাফিকুনা, মুনাফিকিনা। তারপর মুআল্লিম, মুআল্লিমুনা, মুআল্লিমিনা। সালেহ, সালেহুনা, সালেহিনা। আবিদ, আবিদুনা, আবিদিনা। এইভাবে ওয়াও নুন ইয়া নুন যুক্ত করে আমরা এক বচন থেকে বহু বচন করতে পারি। তো আমরা এই এক বচনের সাথে এক বচন এবং বহু বচনের সাথে বহু বচন যুক্ত করে প্র্যাকটিস করিয়েছিলাম। সেটা হলো হুয়া মুসলিম, সে একজন মুসলিম। হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম। আনতা মুসলিম, তুমি একজন মুসলিম। আনতুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম। আনা মুসলিম, আমি একজন মুসলিম।
নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। এইভাবে আমরা এক বচন এর সাথে এক বচন এবং বহু বচনের সাথে বহু বচন অ্যাড করে আমরা কিন্তু সেন্টেন্সগুলোকে লম্বা করতে পারি। তারপরে আমরা চেঞ্জ করে শিখেছিলাম, যেমন মুমিনের জায়গায় মুসলিমের জায়গায় মুমিন, যেমন হুয়া মুমিন, সে একজন মুমিন। হুম মুমিনুন, তারা সবাই মুমিন। আনতা মুমিন, তুমি একজন মুমিন। আনতুম মুমিনুন, তোমরা সবাই মুমিন। আনা মুমিন, আমি একজন মুমিন। নাহনু মুমিনুন, আমরা সবাই মুমিন। তারপর শিখেছিলাম সলেহ দিয়ে, যেমন হুয়া সলেহ, সে সৎ। হুম সলেহুন, তারা সৎ। আনতা সলেহ, তুমি সৎ। আনতুম সলেহুন, তোমরা সৎ। আনা সলেহ, আমি সৎ। নাহনু সলেহুন, আমরা সৎ। ঠিক আছে, আমরা শিখেছিলাম যে আবেদ দিয়ে, যেমন আবেদ মানে ইবাদতকারী। হুয়া আবেদ, সে ইবাদতকারী। হুম আবেদুন, তারা ইবাদতকারী। আনতা আবেদ, তুমি ইবাদতকারী। আনতুম আবেদুন, তোমরা সবাই ইবাদতকারী। আনা আবেদ, আমি ইবাদতকারী। নাহনু আবেদুন, আমরা ইবাদতকারী। আমরা এগুলো অন্য অন্য শব্দ দিয়ে করতে পারি, যেমন হুয়া মুজাহিদ, সে মুজাহিদ। হুম মুজাহিদুন, তারা মুজাহিদ। আনতা মুজাহিদ, তুমি মুজাহিদ। আনতুম মুজাহিদুন, তোমরা মুজাহিদ। আনা মুজাহিদ, আমি মুজাহিদ। নাহনু মুজাহিদুন, আমরা মুজাহিদ। আমরা যে কোনো ওয়ার্ডস দিয়ে করতে পারি, যেমন মুআল্লিম মানে শিক্ষক। হুয়া মুআল্লিম। হুম মুআল্লিমুন। আনতা মুআল্লিম। আনতুম মুআল্লিমুন। আনা মুআল্লিম। নাহনু মুআল্লিমুন, ইত্যাদি। আমরা কিন্তু প্রথমে 6টা প্রোনাউন পড়লাম, ওই যে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। এখন আরও নতুন 6টা প্রোনাউন আসছে। ঠিক আছে, এটা কিন্তু নতুন 6টা প্রোনাউন আসছে, এবং এই 6টা প্রোনাউনকে খুব ভালো করে শিখতে হবে, কারণ পরের যে লেসনগুলো আসবে এই প্রত্যেকটা লেসন কিন্তু বিগত ক্লাসগুলোর সাথে কানেক্টেড। ঠিক আছে, খুবই কানেক্টেড। তাই ক্লাসের মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, ড্রপ করা যাবে না। আর যদি এই জিনিসগুলো কাভার না করে 2-3টা ক্লাস ড্রপ দেন আপনি, অথবা স্কিপ করে ফেলেন, তাহলে কিন্তু কোর্সটা মানে বুঝতে এবং অ্যাবজর্ব করতে আপনার অনেক কষ্ট হবে, বেগ পেতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা নতুন যে 6টা প্রোনাউন আজকে শিখবো, সেই 6টা প্রোনাউন পড়ছি। একটু বলে নিচ্ছি যে আগে যে 6টা প্রোনাউন পড়েছিলাম, এই যে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, এই 6টা প্রোনাউন কিন্তু বিচ্ছিন্ন সর্বনাম। বিচ্ছিন্ন সর্বনাম মানে তারা শব্দের সাথে যুক্ত হয় না, শব্দের সাথে যুক্ত হয় না। এটাকে বাংলায় বলে বিচ্ছিন্ন সর্বনাম, আরবিতে বলা হয় জমিরে মুনফাসিল। ঠিক আছে, এর সাথে যুক্ত হয় না, এটাকে বাংলায় বলে বিচ্ছিন্ন সর্বনাম, আরবিতে বলা হয় জমিরে মুনফাসিল। ঠিক আছে, যেমন দেখেন হুয়া মুসলিম, হুয়া আলাদা, মুসলিম আলাদা। হুয়া শব্দটা আলাদা, মুসলিম শব্দটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু একসাথে লেগে যায়নি। ঠিক আছে, এটাকে বলা হয় মুনফাসিল বা বিচ্ছিন্ন সর্বনাম। হোম মুসলিমুন, হোম আলাদা, মুসলিমুন আলাদা, এটাকে বলা হয় বিচ্ছিন্ন সর্বনাম। প্রথমে যে 6টা আমরা শিখেছি, হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন সর্বনাম। এখন যে 6টা সর্বনাম আমরা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ, এই 6টা সর্বনামকে বলা হয় সংযুক্ত সর্বনাম, অ্যাটাচড প্রোনাউন। ঠিক আছে, সংযুক্ত সর্বনাম মানে এগুলো শব্দের শেষে যুক্ত হবে, শব্দের শেষে যুক্ত হবে, যে আরবি শব্দের শেষে এগুলো যুক্ত হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে। সর্বনামগুলো হচ্ছে হু, এক নাম্বার, প্রথমটা হচ্ছে হু। হু মানে হলো তার। তারপরটা হলো হুম, হুম মানে তাদের। তারপর হলো কা, কা মানে তোমার। তারপর কুম, কুম মানে তোমাদের। তারপর ই, ই মানে হচ্ছে আমার। আর না, না মানে হলো আমাদের। খুবই মনোযোগ দিয়ে দেখুন, এই 6টা নতুন, এগুলো হচ্ছে সংযুক্ত সর্বনাম। হু, তার, ঠিক আগের মতো করেই টিপিআই পদ্ধতিতে প্র্যাকটিস করতে হবে। এক বচনের জন্য 1 আঙ্গুল, বহু বচনের জন্য 4 আঙ্গুল, থার্ড পারসন ডান দিকে, সেকেন্ড পারসন সামনে এবং ফার্স্ট পারসন নিচের দিকে। ঠিক আছে, তাহলে হু, তার, ডান দিকে ইশারা করবেন 1 আঙ্গুলে, যে হু তার। তারপর হুম তাদের, এই হুম মানে হচ্ছে তাদের। আর প্রথম 6টা যেটা ছিল, ওই হুম অর্থ ছিল কিন্তু তারা। ঠিক আছে, হু তার, হুম তাদের। তারপর সামনে চলে আসবেন কা তোমার, কা তোমার, কা তোমার।
কুম তোমাদের, কুম তোমাদের, কুম তোমাদের। ই আমার, ই আমার, ই আমার, না আমাদের, না আমাদের। আবার বলছি, হু তার, হুম তাদের, ক্যা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। এই ছয়টা নতুন। হু তার, হুম তাদের, ক্যা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। একটু এলোমেলো লাগলেও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু এতটুকু বুঝে নেন যে এটা হচ্ছে পজেসিভ। ইংরেজিতে আমরা যেটাকে পজেসিভ পড়ে থাকি, ইংরেজিতে ট্রান্সলেট করলে খুব ইজিলি বুঝতে পারবেন। প্রথমে ছিল হুয়া মানে সে, ঠিক আছে। এখন বলছি হু মানে তার, হুয়া হি, এখন হু হিজ, ঠিক আছে। এটা পজেসিভ হয়ে গেল। তার, আগে ছিল হুয়া সে, এখন বলছি হু মানে তার, হি থেকে হিজ, ঠিক আছে। তারপর ছিল হোম তাদের, তাই না, হোম তাদের। এখন হচ্ছে এই হোম মানে হলো, আগে ছিল হোম মানে তারা, এখন এই হোম অর্থ হয়ে গেল তাদের। আগের হোমের অর্থ ছিল দে, ঠিক আছে। আগের হোমের অর্থ ছিল দে, হোম দে। এখন হোম অর্থ হচ্ছে দেয়ার, এটা হলো পজিটিভ হয়ে গেল। এই দুটো একই 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 শব্দ, দুটো অর্থ আলাদা। তারপর আগে ছিল আনতা মানে তুমি, তাহলে আনতা মানে ইউ ছিল। এখন কা মানে হচ্ছে ইয়োর, ঠিক আছে। কা মানে তোমার, কা মানে ইয়োর। তারপর আগে ছিল কুম মানে আগে ছিল আন্তুম, অর্থ হচ্ছে তোমরা। এখনকার এখন কুম অর্থ হয়ে যাবে তোমাদের, তোমাদের, ইয়োর্স, ঠিক আছে। তারপরে আগে আনা অর্থ ছিল আমি, এখন ই অর্থ হবে মাই মানে আমার, ঠিক আছে। আগে ছিল নাহনু মানে ছিল আমরা, এখন না অর্থ হয়ে যাবে আমাদের, আওয়ার, মানে এটা হলো পজিটিভ। আগের প্রথম ছয়টা ছিল বিচ্ছিন্ন সর্বনাম, অর্থ ছিল সে তারা, তুমি তোমরা, আমি আমরা, হুয়া হোম, আনতা আনতুম, আনা নাহনু। এখনকার ছয়টা হলো হু হোম, কা কুম, ই না, হু হোম, কা কুম, ই না, তার তাদের, তোমার তোমাদের, ই আমার, আমার আমাদের, সরি। তো এই হলো আমাদের নতুন লেসন গ্রামারের। এটা খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং প্রথমে সরাসরি যাবেন, তারপর উল্টো দিক থেকে আসবেন। যেমন আমি করে দিচ্ছি, যেমন হু তার, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। হু তার, হোম তাদের, ক্যা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের, ঠিক আছে। আবার আমরা উল্টো দিক থেকে যেতে পারি, না আমাদের, ই আমার, কুম তোমাদের, ক্যা তোমার, ঠিক আছে। এটা হলো হোম তাদের আর হু তার, ঠিক আছে। মূল বিষয়টা হচ্ছে প্রথম ছয়টা, যেটা হুয়া, হোম, আনতা, আনতুম, আনা, নাহনু ছিল, এটা ছিল বিচ্ছিন্ন সর্বনাম। এগুলো শব্দের সাথে যুক্ত হতো না, হুয়া আলাদা থাকতো, মুসলিম আলাদা থাকতো। এই যে ছয়টা নতুন শিখলাম, এটা হচ্ছে সংযুক্ত সর্বনাম, আরবিতে বলে জমিরে মুত্তাসিল, সংযুক্ত সর্বনাম। এগুলোর ক্ষেত্রে এগুলো শব্দের ঠিক পরে যুক্ত হয়ে যাবে, শব্দের শেষে গিয়ে যুক্ত হয়ে যাবে, আর অর্থগুলো পরিবর্তন হয়ে যাবে ইংরেজির পজিটিভের মতো। আগে ছিল সে, এখন হবে তার, আগে ছিল তারা, এখন হবে তাদের, আগে ছিল তুমি, এখন হবে তোমার, আগে ছিল তোমরা, এখন হবে তোমাদের, আগে ছিল আমি, এখন হবে আমার, আগে ছিল আমরা, এখন হবে আমাদের, ঠিক আছে। মানে কর্তার উপরে গিয়ে এই বিষয়টা পতিত হবে। যাই হোক, এখন মজার ব্যাপার হচ্ছে যে এখন আমরা অনেকগুলো শব্দ নিব, একটা একটা করে অনেকগুলো শব্দ নিব, এবং শব্দগুলো আপনাদেরকে, যাদের খাতা কলম আছে সামনে, খাতা কলম যাদের সামনে আছে তারা লিখেও নিতে পারেন। আবার বইয়েও কিছু কিছু শব্দ আছে, সবগুলো শব্দ নাই, তবে কিছু কিছু প্র্যাকটিস করার জন্য শব্দ দেওয়া আছে। তো আমি মুখে কিছু শব্দ বলে দেবো ইনশাল্লাহ, এই শব্দগুলো আপনারা লিখে নেবেন, এবং এই যে আজকে গ্রামারটা শিখলাম এর সাথে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যেমন ধরেন আমি একটা শব্দের কথা বলছি, আমাদের একটা কমন শব্দ হচ্ছে রব। রব মানে কি? রব মানে হচ্ছে
রব বা প্রতিপালক। রবের সাথে এই 6টা সর্বনামকে আমরা যুক্ত করব কিভাবে? যেমন আমি জানি রব মানে রব, আর হু মানে কি শিখলাম? হু মানে শিখলাম তার, তাই না? এখন আমি যদি বলি রব্বু হু, কি অর্থ হবে তাহলে? রব মানে রব, হু মানে তার, তাহলে রব্বু হু তার রব, রব্বু হু তার রব। যদি বলি রব্বু হোম, কি অর্থ হবে? সাইন দেখে বলেন। রব্বু হোম অর্থ হবে তাদের রব, মাশাআল্লাহ। তারপরে যদি আমি বলি রব্বুকা, কি অর্থ হবে? তোমার রব। রব্বুকুম অর্থ তোমাদের রব। রব্বি, এই যে ই যুক্ত করলাম, রব্বি অর্থ হচ্ছে আমার রব। রব্বুনা, না যুক্ত করলাম, আমাদের রব। রবের সাথে 6টা প্রোনাউনকে যুক্ত করে কিন্তু আমরা 6টা নতুন শব্দ তৈরি করতে পারলাম। রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। এখন যদি আমরা নতুন একটা শব্দ নেই রবের জায়গায়, ধরেন আমি নিলাম দিন। দিন মানে কি? দিন মানে ইসলাম বা ধর্ম বা রিলিজন, যেটাই বলেন, আমরা দিন মানে দিনই বলছি। যদি আমি বলি দিন মানে দিন আর হু মানে তার, যদি বলি দিনু হু তাহলে কি অর্থ হবে? তার দিন, তাই না? দিনু হোম কি অর্থ হবে? তাদের দিন। তারপর যদি বলি দিনুকা অর্থ তোমার দিন, দিনুকুম অর্থ তোমাদের দিন, দিনী অর্থ আমার দিন, দিনুনা আমাদের দিন। খুবই সহজ, শুধু একবার আপনাকে হু হোম কা কোম ই না মুখস্থ করে ফেলতে হবে। তারপর ধরেন একটা শব্দ নিলাম ইসম। ইসম মানে কি? ইসম মানে নাম, ইসমুন মানে হলো নাম। যদি বলি ইসমু হু অর্থ তার নাম, ইসমু হুম অর্থ তাদের নাম, ইসমুকা অর্থ তোমার নাম, ইসমুকুম অর্থ তোমাদের নাম, ইসমি আমার নাম, ইসমুনা নাম, এটা অর্থ কী হবে? আমাদের নাম। খুব সিম্পল। তারপরে যদি নেন আপনি বাইতুন। বাইতুন মানে কি? বাইতুন মানে বাড়ি বা ঘর। যদি বলি বাইতু হু অর্থ তার বাড়ি, বাইতু হুম অর্থ কী হবে? তাদের বাড়ি, বাইতুকা কি অর্থ হবে? তোমার বাড়ি, বাইতুকুম তোমাদের বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। এখন যদি আপনাকে প্রশ্ন করি আপনার বাড়ি কোথায়, তাহলে আরবি দিয়ে আপনি ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন যে বাইতি ড্যাশ, আপনি ওখানে বসায় দিবেন যেখানে আপনার বাড়ি। তার বাড়ি কোথায়, তাহলে উত্তর দিতে হবে বাইতু হু তার বাড়ি ড্যাশ। তোমার বাড়ি কোথায়, বাইতু কা ড্যাশ, ওখানে বসাতে হবে। তারপরে যে রব দিয়ে শিখলাম যে রব্বুকা। রব্বুকা যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা, কে তোমার রব, উত্তর তখন দিবেন রব্বি আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। তারপরে আরও অনেকগুলো শব্দ দিয়ে প্র্যাকটিস করা সম্ভব, আমি কয়েকটা করে দিচ্ছি। যেমন ধরেন কিতাব। কিতাব মানে কি? কিতাব মানে হলো বই। তাহলে যদি বলি কিতাবু হু অর্থ তার বই, কিতাবু হোম অর্থ তাদের বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকুম তোমাদের বই, কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই। ঠিক আছে? এইভাবে অনেক ওয়ার্ডস আছে যেগুলো দিয়ে আমরা করতে পারি। যেমন ধরেন ইমান। ইমান মানে হচ্ছে ইমান, বিশ্বাস। ইমানুহু অর্থ কী হবে তাহলে? তার বিশ্বাস, ইমানুহুম তাদের বিশ্বাস, ইমানুকা তোমার বিশ্বাস, ইমানুকুম তোমাদের বিশ্বাস, ইমানি আমার বিশ্বাস, ইমানুনা আমাদের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন, এবং আমাদের রমাদানের এই যে সওম, আমাদের সাদাকা, তাহাজ্জুদ বা তারাবি, আমাদের তিলাওয়াত, আল্লাহ পাক এগুলোকে কবুল করে নিন, এবং আমাদেরকে আল্লাহ পাক কোরআনের সাথে বেশি থেকে বেশি সময় অতিবাহিত করার তৌফিক এনায়েত করুন। বিশুদ্ধ করে তিলাওয়াতের সাথে কোরআনের অর্থটাকে গভীরভাবে বোঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আরবি ভাষাটা ব্যাকরণটা শেখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দোয়া করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।